ও মা গো নাম জুতা মুস এই কি হলো দুলা ভাই তোর এত বড় সাহস কে দিছে কাজের লোক তো চুপ বুঝলাম না ভাই তুই কি আসলে আমার চিনস না না চিন্নাও না চিনার ভান করতেছস এটা কি যদি আগের থেকে তোমার বোনের পরিচয়টা দিত কেউ তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করতো আমি ভুল করছি আর তোমার কি আমার এতই খারাপ মনে হয় আমার খুব বড় ধরনের একটা ভুল করছি এই যে আমি হজ করছি নামাজ কালাম পড়ি তাসবিহ তাহলিল করি আল্লাহ পাকের ইবাদত করি কাজের লোক হয়ে সোফায় বসে নামেন কত বড় সাহস আপনার এই ঘরে ঢুকাইছে কে আমি কে তুই আমার ভাই আমার কাছে আমার ভাই আমি আশরাফ চৌধুরী এই শহরের এটা কে এটা ওই মানে নতুন কাজের লোক রাখলাম এ আপু দিন ফকিরের জন ভাই ভাই ভালো আছো মনটা চায় লাথিরে কপালের কে সারাদিন ফকিরের জন ভাই ভাই ভালো আছো কে আপনি আমি তোমার বোন এই সভ্য বেয়াদব ভাই আবার ওখানে দাঁড়ান কে আপনি কোথা থেকে আসছেন কাকে চান আমি এই গ্রামের তো আইছি ভাই গ্রামের থেকে আইছেন না গ্রামের থেকে আইছেন জিজ্ঞেস আপনার আমি ভাই তুই আমার চিনতে পারছিস আবার আবার কত বড় বেয়াদব তুই করে কয় এই অসভ্য মহিলা আমি কি আমাকে চিনো হ্যাঁ আরে ভাই তুই আমার চিন্তাছিস না আমি তোর বোন জমেলা আমি তোর জমেলা বেয়াদব দূরে দাঁড়াও ভাই 5 বছর আগে দূরে দাঁড়ায় কথা বলো গায়ের থেকে গন্ধ আসে বলো 5 বছর আগে আয়া বছর দেখে তোর মনে নেই আমি তো তোর মার পেটের বোন আমার মার পেটও নাই আমার মাও নাই শোন ভাই 5 বছর আগে যে তুই গ্রামের ঢাকা আসলি এরপর তো কোনো খোঁজ খবর নিলি না আব্বা আম্মা মরে যাওয়ার সময় তোরা কত দেখতে চাইছে হেও তুই গেলি না এই মহিলা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ পাগলের মতো আবল তাবল প্রভাব বকতেছো সমস্যা কোথায় তোমার সমস্যাটা কি বুঝলাম না ভাই তুই কি আসলে আমার চিনস না না চিন্নাও না চিনার ভান করতেছস এটা কি এটা লাঠি কি করে এটা দিয়া কি করে হাটে এটা নিয়ে হাতে আবার মাঝে মাঝে তোমার মতো উদ্ভট পাগল যারা থাকে এদেরকে পিটায় দূরে দাঁড়ায় কথা বলবা আর তুই তামারি করে কথা বলবা না আমি কে আমি কে তুই আমার ভাই আমার কাছে আমার ভাই আমি আশরাফ চৌধুরী এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী সো আমার সাথে কথা বলবা সম্মানের সাথে কথা বলবা দ্যাটস অল এর বেশি কিছু আর বলতে চাই না আর যদি বলতে হয় না লাইটটা তোমার এখান থেকে বের করে দেবো ফাজিল বেয়াদব ভাই তোর মাথার সমস্যা হয়েছে আবার কে মাথায় সমস্যা হলে তো আমি রাস্তায় রাস্তায় দেখতাম উলঙ্গ অবস্থায় ঘুরতাম আমি কাপড় চোপড় পরা আছি আমি একজন সুস্থ সবল মানুষ ভাইয়া তুমি তো জানোই বাবা মা থাকতে কিছু জমি টমি আসিল সেগুলি বিক্রি করে বাবা মার চিকিৎসা করছি বাবা মা মরে যাওয়ার পরে মানুষের বাসায় কাজকাম করে কিছুদিন চলার পরে মানুষে এখন আর দেশ গ্রামে কাজে নেয় না হেরাই ঘরের কাজ করে তারপর ঢাকা আসলাম গ্রামের থেকে আসার পরে অনেক না খায়া তোমারে খুঁজছি রাস্তায় ঘুমাইছি পরে একদিন এনে দাঁড়াইছিলাম দেখছি তুমি এদিক দিয়ে যাইতেছ পরে তোমার পিছে পিছে আইছি ভাইয়া তারপর কি ভাইয়া তুমি তো আমার দেখে না একটা কাম করতে পারোস বাংলা সিনেমার শুটিং হয় না এফডিসি চিনস নায়ক নায়িকারা যায় যে বড় বড় পরিচালকরা যায় সুন্দর গল্প পারস তুই ওইখানে যায়া এই গল্পগুলি ককা আর একটা সিনেমা বানাইব না তোর কিছু টাকা পয়সা দিব না তুই রাতারাতি বড় লোক হয়ে যাবি যাবাক ভাইয়া তুই এত পাশানো সুস্কে আবার তুই কর বেদব 100 বার বলছো তুমি আমাকে তুই করে বলবা না আপনি কমু 100 বার আপনি না শুধু স্যার 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 করে সম্বোধন করবা আমি কে হু আই এম না যেতে আমার তো আমি মিস্টার আশরাফ চৌধুরী মনে রাখা উচিত তোমার আমার তো ভাই তোমার কিসের ভাই আমার কোনো ভাই বোন নাই আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবা মা মারা গেছে যাও আমি কই যাবো ভাইয়া আমি এনে খাতা কলম আইনা ঠিকানা লিখে দিই কই যাবা হ্যাঁ কলম আছে ব্যাগে দাও বের করে দাও তাইলে আমি এনে থাকমু আমি এমনি থাকমু তুমি থাকমু কইলে তোমার রাখমু বেয়াদব যাও
না ভাইয়া যাবো না। দেখো লোকজন জানাজানির আগে তুমি এখান থেকে যাও। ভাইয়া আমার কাছে আসে। ভাইয়া তুই আমার বোনকে পরিচয়টা দে ভাইয়া, লাগলে আমি যাবো গা, থাকবো না, রাস্তায় যায় ঘুমামু। তারপরও ভাইয়া একবার বোনকে ডাক না ভাই, কিরকম? একবার বোনকে ডাক। আমার তো বোন নাই, বোন থাকলে সে আমি বোন ডাকুম। আমি কেন তোমাকে বোন ডাকতে যাব? তুমি একজন গরিব ফকিন্নি মিসকিন। আমি কত আদরে কিসের আদরের বোন? কিসের আদরের বোনই তো নাই, আদর করুম করতে গা। ওঠো ওঠো না কেন? অনেক আদর করতে ভাইয়া। ও বার 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 একটা কথা কিন্তু আমার ভালো লাগে না। আমার আদর করতে, আমার আদর করতে, আমার মনে নাই, তোমার মনে আছে। যাও। ঢাকা শহরে আইয়া তুই অনেক পাল্টাই গেছিস। তুমি কি যাইবে এখান থেকে, না কাজের লোক ডাক দেবো? টাকা পয়সা হইলে মানুষ চেঞ্জ হয়ে যায় না। ও 10টা বাংলার মধ্যে আবার একটা ইংলিশ ঢুকাইলি। চেঞ্জ? চেঞ্জ কি? হ্যাঁ এই চেঞ্জ কি? বানান কর। অনেক পাল্টাই গেছে ওইটা কইছি। শোনো, আর যাই হোক আমি তো অন্তত মানুষ, ঠিক আছে? তুমি যখন এত করে বলতে আসো, হয়তো আমি দেখতে তোমার ভাইয়ের মতো, ঠিক আছে, আমিও তোমার বোনের মতো মনে করতেছি। তবে যখন তুমি একা থাকবা তখন তুমি আর আমি ভাই বোন। আমার স্ত্রী সন্তান বাসা যারা আছে তারা যেন ঘনক্ষরে জানতে না পারে যে আমি তোমাকে বোন বলছি, তুমি আমাকে ভাই বলে ডাকো। যদি এরকম কোনো দিন শুনে সাথে সাথে কিন্তু পাছার মতো লাথি দিয়ে এখান থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। যাও ভিতরে যাও, আর কখনো তুই তুমি করে বলবা না। স্যার স্যার আমি ডাক দেবো স্যার, যখন ডাকবো তখনই স্যার। ওকে স্যার। মনে থাকবে? আচ্ছা যাও ভিতরে যাও। থাকমু এখন তো এই জায়গায় না। থাকতেই তো বলছি। শোনো, ওই যে ওইদিকে এদিকে। এই এই কই তুমি কি করো এখানে দাঁড়াইয়া? এটা কে? এটা ওই মানে নতুন কাজের লোক রাখলাম। এত কাজের লোক দিয়ে কি করবা বলো তো? থাক, গরিব মানুষ তিনটা তো। অলরেডি আছে। গরিব মানুষ, ওই ওর বাবা মা কেউ নাই, সব ওই যে বন্যার মধ্যে না বাড়িঘর সব ভাইসা গেছে। এখন একটা হোটেলে মরিচ বাড়তো আর কি। এই মোটা মানুষ না, বসে বসে মরিচ বাড়তে অনেক কষ্ট হয়। তো তোমার সাথে কিভাবে দেখা হলো? দেখা হইলো কি, ওই যে ওই হোটেলের যে মালিক, হ্যাঁ। উনি আবার মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা পয়সা নেয়। গরিব মানুষ তো, আমি সাহায্য করি। তো আমাকে বলছে আর কি যে আমার হোটেলে একজন মোটা মহিলা আছে, উনি মরিচ টরিচ বাড়তে অনেক অনেক কষ্ট হয়, আর অন্য কোনো কাজও পারে না। বাসা বাড়ির কাজ করতে পারে, প্লেট প্লেট ধুতে পারে, ঘর দুয়ার মুছতে পারে, রান্না বান্না করতে পারে। তা আপনি যদি একটু দয়া করে রাখেন তাহলে ও বাঁচতে পারে। ঠিক আছে, আমার বাসায় পাঠিয়ে দিন। ঠিক আছে, কাজকর্ম করে গিয়ে যাও। যাও যাও। ওই সাইডে কই যাবো? আচ্ছা ওদিকে যাও। ওই যে ওইখানে একটা ওই স্টোর রুম পাশে আছে। স্টোর রুম আছে। এটা কে? এটা তোর 14 গোষ্ঠীর মা। যা। এমনি কথা বলে কেন? তোমার কি পরিচিত? ম্যাডাম সাহেব। কে? মেম সাহেব। হ্যাঁ যাও। বেয়াদব। তোমার সাথে না চেহারা একটু মিল মিল আছে। ধ্যাৎ, মানুষের সাথে মানুষের মিল থাকতেই পারে। যাও ভিতরে যাও। চিনো তুমি? হ্যাঁ, পাগল নাকি তুমি? এই অসভ্য ফকিন্নি গরিব মিসকিন এদেরকে আমি চিনবো? বেয়াদব। আর তোমার সাথে যিনি কিভাবে কথা বললো, তোমার দিকে হাসলো। আরে বাবা, ওর চেহারাটা এরকম। ওর যদি কেউ মারে তারপরও হাসতে থাকে, এটা বোঝো না তুমি? দূর, তোমাদের ব্যাপার স্যাপার বুঝি না। তোমার যা খুশি তাই করো। আর আবার দুই একজন কাজের বুয়া নিয়ে আইসো না, বুঝছো? খালি বেতন কি দিলেই হবে? এত কাজের বুয়া রেখে কি করবো? 3 জন অলরেডি আছে। যাও তুমি ভিতরে যাও, আসতেছি। যাও। কি যে করে পাগলের মতো। ঘটনাটা কি বুঝা যাবো নাকি? ওরা ভালো করে শাসায় দিয়ে দেবো, ওরা একটু বোঝায় আসি আমি। আমি জীবনও দেখিনি এত সুন্দর, যে কত সুন্দর গাছগাছালি। ও মা, কত সুন্দর সোফা। হ্যাঁ, একটু বইয়া দেখি। ও বাবা, নরম দি। একটু বইয়া দেখি। ওরে কি শান্তি। এই কে আপনি? আর সোফায় বসছেন কেন? আমি আমি এবার সে কাজ করি। কি কাজের লোক হয়ে সোফায় বসছেন? নামেন। কত বড় সাহস! আপনার এই ঘরে ঢুকাইছে কে?
তুমি কে মা? খবরদার আমার তুমি করে বলবেন না। আমি এই বাড়ির কে জানেন? শিল্পপতির মেয়ে। সাহস তো কম না আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ের মেয়েটা কত সুন্দর, কত লম্বা চূড়া, দেখতে কত ভালো। এই বেয়াদব মহিলা, মনে মনে কি বলস? না কিছু কই না, কইতাছি কি ওরে আল্লাহ না অনেক নরম। এই নোংরা হাত দিয়ে সবাই হাত দেন কেন? যান কিচেনে যাই রান্না করেন। আচ্ছা যাইতেছি, আমি তোমার একটু দূরে দেখি। ছি, গায়ের থেকে গন্ধ আসতেছে। একটু দূরে দেখি। যেতে বলছি আপনাকে। কেমন করে? কোথা থেকে যে এই ওকিনি ফকিনিগুলো আসে, কি করলো? এই হেই, কাজের লোক না তুই? সুবাদ বেরিয়েছিস কে? ও মা গো, নাম জুতা মুস, জুতা মুস, মুস। এই যে সিটে মুস, পিছন সাইডে মুস, তলাদা মুস, জুতার তলাদা মুস, তলাদা মুস। চারিস কে? তলাদা মুস। তলাটা তো অনেক। হট তলা মুস কিছে? জিভ বাঁধা মুসবি। এই জুতা মুস, এটা মুস। এই ফকির নে, তুই আমার চিনস? আমি আশরাফ চৌধুরীর শালা। মুস, ভালো করে মুস। হাজিলে কি করছ তুই? কি করতেছস নাকি? আমার আদর করতেছস জুতার মিদে? ভালো করে মুস, পরিষ্কার কর ভালো করে। শালার এত দাম আর আমি বই নয়া দাম পাই না। কি বিড়বিড় করস? ফাজিল, জুতাটি মুস্তারস না ভালো করে? বাসা থেকে কি করস? কাজ করস না? সুমার মিদে বস কে দিছে? সুমার মিদে বসার? হ্যাঁ কি হলো দুলা ভাই? তোর এত বড় সাহস কে দিছে? কাজের লোক তো। চুপ! এত বড় সাহস কে দিছে? সাহসটা কোথায় পাইলি তুই? ওর গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাইলি? বুঝলাম না দুলা ভাই। বুঝতে হবে না তোকে, তোকে আমি বলছি যে কাজের লোকের গায়ে হাত দিতে। এ বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কে? আপনি দুলা ভাই। আমি। সো কাজের লোকের সাথে কি আচরণ করতে হবে, কখন কি করতে হবে সেটা আমি বুঝবো। কি হয়েছে? দুলা ভাই আপনি জানেন এই জুতাগুলো পরিষ্কার করে নাই সকাল? চুপ! মারতেছো কেন? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চটকায় দাঁত ফালাই দেবো মাটিতে। দুলা ভাই আপনি তো জীবন। তোর এত বড় সাহস কে দিছে? মারতেছো কাজের কেন? লোকের জন্য দুলা ভাই আপনি আমার গায়ে হাত তুললেন? জীবনও তো আপনি আমার গায়ে হাত তুলেন নাই। তর্ক আপা। করতেছ- তুই তর্ক করতেছিস কেন? তোর আপা দুলাভাইয়ের আপা সাথে? দেখ, দুলা ভাই আমার মারতেছে এই কাজের লোকের জন্য, ফকিনিটার জন্য। তুই কি বেদবি করছিস মনে হয়? বেদবি কি করছি? জুতাটি মুছতে নেই, আমি বলছি জুতাটি মুছা দিতে, সুপার মিদে বসে দিছি। তোর বয়সে তোর বড় না, তুই কেন হারে জুতা মস্ত বলছিস? খালি এটাই করে নাই, ওনার গায়ের চপ কথা বলতে দিবি। ওনার গায়ের উপরে পা দিয়া তারপর জুতা মুছতে বলতেছে, তারপর ওনার জিব্বা দিয়া জুতা চাইটা পরিষ্কার করতে বলতেছে। কি রে বাইজি, খারাপ ব্যবহার কেন করস? আর তুমিও আছো কাজের বুয়ার সামনে, তুমি আমার ভাইরে মারতেছো। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, কাজের লোকের সাথে কি ব্যবহার করছে না করছে এই কারণে তুমি ওর মারবা? হ্যাঁ, বলা শেষ হয়েছে? আমার বলা শেষ হইব কিভাবে? তুমি কেন আমার ভাইকে হাত দিছো একটা সামান্য কাজের বেটির জন্য? কেন? আমি বলতেছি তোমার বলা শেষ হয়েছে? তুমি আগে আমাকে বলো কেন ওরে মারলা? তোমার প্রত্যেকটা কথার উত্তর আমি দেব। আমি তোমাকে বলছি তোমার বলা শেষ হয়েছে? হ্যাঁ বলো, কিসের জন্য মারছো বলো। আমি যে কথাটা এখন বলবো সেটা শোনার জন্য তুমি প্রস্তুত থাকো। কি এরকম বলবা যে আমার শোনার জন্য প্রস্তুত থাকতে হবে? শুনতে চাও? এটা আমার বোন। আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, কান খুইলা স্পষ্ট ভাষায় শুনে রাখো। তুমিও শুনে রাখো, তোমার মাও শুনে রাখুক। আমি সবাইকে বলতেছি, আজ থেকে আমার বোন এ বাড়িতে কোনো কাজ করবে না। সমস্ত কাজকর্ম কাজের লোকেরা করবে এবং আমার বোন এ বাড়ির মালিকের বোন যেভাবে থাকে ঠিক সেইভাবে থাকবে। তার সাথে সবাই শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলবা। আদারওয়াইজ আমি কিন্তু বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বলে দিলাম, কথাটা মনে রেখো। তুমি কেন ওদিনকে আমার সাথে মিথ্যা বললা যে তার সাথে তোমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই? হ্যাঁ আমি বলছিলাম, আমি বলছি কারণ আমি আশরাফ চৌধুরী, আই এম আশরাফ চৌধুরী বিজনেস ম্যাগনেট। আমি একজন ব্যবসায়ী, আমি একজন শিল্পপতি। আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা সম্মান আছে, সমাজে চলাফেরা করি আমি। আমার বোন যদি গরিব থাকে, বাসা বাড়িতে কাজ করে, আমার সম্মানে লাগে, যার জন্য আমি লুকায় রাখছিলাম। তার জন্য লুকায় রাখছো, তো এখন পরিচয় দিছো কেন? এখন কি তোমার বোন বড়লোক হয়ে গেছে? অমানবিক নির্যাতন করছে তোমার ভাই আমার বোনের সাথে, যার জন্য সহ্য করতে পারি নাই। তুমি যদি আগের থেকে তোমার বোনের পরিচয়টা দিতা, কেউ তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করতো? আমি ভুল করছি। আর তোমার কি আমার এতই খারাপ মনে হয়? আমাকে পরিচয় দিলে কি আমি তোমার বোনকে বের করে দিতাম? আমি বুঝতে পারি নাই, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। আমি তো বলতেছি আমি বুঝতে পারি নাই। আমি যে কাজটা করছি সেটা করা উচিত হয়নি আমার।
শুধু আমি না, কারোরই এরকম করা উচিত না। একটা পরিবারে 5টা সন্তান থাকলে কেউ গরিব থাকে, কেউ বড়লোক থাকে, কেউ ভিখারি থাকে, কেউ ফকির থাকে, সবাইকে একসাথে একত্রিত হয়ে আদর স্নেহ ভালোবাসায় বসবাস করা উচিত। আমি মনে করি আমার ভুল ভেঙে গেছে। বোঝার জন্য ভালো হয়েছে। আরে আব্বা তখন দুলা ভাইয়ের আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে। তুই যা অফিসে যা, বেশি কথা না বলা। এই আব্দুল আওয়াল পণ্ডিত, যাও বাইরে যাও। বিবেক খুলছে তাহলে, যাক ভালো হয়েছে। দুলা ভাই গেলাম। তোমার ভাই একটু বেশি কথা বলে। যা তোর ফুপির নিয়ে ভিতরে যা। শোন, কিছু মনে করিস না, আমি আসলে মানে খুব বড় ধরনের একটা ভুল করছি। এই যে আমি হজ করছি, নামাজ কালাম পড়ি, তসবিহ তাহলিল করি, আল্লাহ পাকের ইবাদত করি, কোনো কিছুই কিন্তু কবুল হবে না। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, যে ব্যক্তি তার মায়ের পেটের ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না, সুসম্পর্ক বজায় রাখে না, আমি আল্লাহ তার কোনো ইবাদত কবুল করি না। সো আমি যা কিছু করছি সব বিফল হয়ে গেছে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবো, তুইও বোন আমার মনের থেকে মাফ করে দিস, ঠিক আছে? ভাই তুমি আমার বড়, যা। তোমার মাপ চাওয়া লাগবে না। শুধু আমি না, শোন, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, ভাই বোন একটু গরিব থাকলে মানে তাদেরকে পরিচয় দেয় না, মায়ের পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না, এমনকি মানে তাদেরকে দিয়া বাসা বাড়ির ঝিয়ের কাজ পর্যন্ত করায়। আমি অনেক দেখছি, আমারই অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের আত্মীয় স্বজনদেরকে পরিচয় দেয় না। আমি ঠিক ওই কাতারে যাইতে চাই না বোন, ঠিক আছে? যা ভিতরে যা, তোর ভাবিও কিন্তু খুব ভালো মানুষ, যা। আপারে ভালো একটা শাড়ি দিবি পরতে। শোনো, আমি আসলে মানে আমার ব্রেনে কোনো কাজ করে নাই, আমি মানে কেমন যেন এলোমেলো হয়ে গেছিলাম। এরকমটা তোমার করা উচিত হয় না। হয় না, আমি বুঝতে পারছি। হঠাৎ করে বন্ডে দেখছি তো, দেখে মানে আমার কেমন জানি হয়ে গেছে। আমার মানে বিবেকে বাধা দিছে যে আমি আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবো, এই সেই। কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ? চলো ভিতরে চলো।